আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আল্লাহর ওলি হযরত উতবা বিন গুলাম রাহমাতুল্লাহ আলাইহি, একটা জবরদস্ত আল্লাহর ওলি, তার জীবনে আলোচনা করব। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উতবা বিন গুলাম রাহমাতুল্লাহ আলাইহি এক রূপসীর প্রেমে পড়ে গেলেন। এক রূপসীর প্রেমে পড়ে গেলেন এক তরুণ। দারুণ দুর্নিবার প্রেম, প্রচণ্ড আসক্তি। তার এই প্রেমের কথা অবশ্য গোপন না করে তিনি সুন্দরীর কাছে পৌঁছে দিলেন। রূপসী শুধু রূপসী নন, পরম বিদুষীও বটে। তিনি তরুণের প্রেমাসক্তির খবর শুনে এক দাসীকে তার কাছে পাঠালেন। সে তরুণের কাছে জেনে আসবে তিনি তার দেহের কোন অঙ্গটি দেখে এত দূর আকৃষ্ট হলেন। তরুণ সকাশে উপস্থিত হয়ে দাসী সে কথাটি জিজ্ঞেস করে। তিনি বললেন, আমি তার অন্য অঙ্গ তো দেখিনি, শুধু চোখ দুটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই চোখের আকর্ষণে আমি প্রেমে বিহ্বল। অত্র নিয়ে দাসী ফিরে এলো, আর সেই রূপসী তরুণী নিজের সেই নিন্দ চোখ দুটি উপড়ে দাসীর হাতে দিয়ে পাঠিয়ে দিলেন তরুণের কাছে। শিউরে উঠলেন তরুণে, ও কি সম্ভব! অথচ শুধু সম্ভব নয়, যার প্রতি তার প্রগাঢ় আসক্তি, তিনি কেমন বলিলা ক্রমে তার অমূল্য নয়নমণি তাকে উপটকন দিলেন। বিপুল ভাবান্তর সৃষ্টি হলো তার মনে। মুহূর্তের মধ্যে পৃথিবী মিথ্যে হয়ে গেল। হায় আসক্তি, মানুষকে তুমি কোথায় নামিয়ে দাও! কাল বিলম্ব না করে তিনি ছুটলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তার কাছে দীক্ষা গ্রহণ করলেন। শুরু হয়ে গেল তার কঠোর জীবন সাধনা। অনন্ত করুণাময়ের অশেষ ইচ্ছায় একদিন তিনি সিদ্ধি লাভ করলেন। সফল কাম এই সাধকের নাম হযরত উতবা বিন গুলাম রাহমাতুল্লাহ আলাইহি।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ এক উজ্জ্বল ভক্ত। যেমন গুরু তেমনই শিষ্য, সাধনার শিষ্য শীর্ষ বিন্দুতে পৌঁছে তিনি যা ইচ্ছা করতেন আল্লাহর রহমতে তাই করতে পারতেন। একদিন স্বয়ং গুরু দেখতে পেলেন হযরত উতবা বিন গুরাম রাহমাতুল্লাহ দিব্যি পানির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। অবাক হয়ে তিনি শিষ্যকে জিজ্ঞেস করলেন, এ ক্ষমতা তুমি কোথায় পেলে? শিষ্য উতবা রাহমাতুল্লাহ বলেন, আপনি আমাকে যা নির্দেশ দেন আমি মনে প্রাণে তা পালন করি। তাছাড়া আপনি তো এই কাজগুলো 30 বছর আগে করতেন। আল্লাহ পাকের অসীম করুণায় আমি এখন এগুলো করতে পারি। তিনি ছিলেন এক চাষি, নিজেই চাষাবাস করতেন, নিজের হাতে গম পেশাই করে রুটি বানাতেন। একখানি মাত্র রুটি খেয়ে এক সপ্তাহব্যাপী আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। তিনি বলতেন, আমার দু কাঁধে দু ফেরেস্তা পেরামান কাতিবিনের পাপ পুণ্যের হিসাব দেখার কথা মনে পড়লে আমার মনে লজ্জা আসত। তার বিমল হৃদয়ে আল্লাহ প্রেম ও ভীতি কিরূপ স্থান ছিল তা একটি ঘটনায় জানা যায়। তখন শীতকাল, কনকনে শীত নেমেছে। একদিন দেখা গেল মাত্র একটি জামা গায়ে ছড়িয়ে হযরত উতবা বিবর্ষ মুখে দাঁড়িয়ে আছেন এক প্রতিবেশীর বাড়ির দেওয়ালের কাছে। ভীষণ শীতেও তার গায়ের জামাটি ভিজে উঠেছে ঘামে। এই অবস্থায় দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, কিছুদিন আগে তার বাড়িতে কয়েকজন অতিথি এসেছিলেন। খাবারের পর তারা হাতের তেল চর্বি ছাড়াবার জন্য ওই দেওয়ালের কিছু মাটি খসিয়ে নিয়ে হাত মর্দন করেন। তারপর পানি দিয়ে হাত ধুয়ে ফেলেন, কিন্তু বাড়ির মালিকের অনুমতি নেওয়া হয়নি। তিনি অবশ্য প্রতিবেশীকে সে কথা জানিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেন, কিন্তু তবুও কি যে হয়, ওখান দিয়ে গেলে তার অপরাধবোধ জেগে ওঠে। মনে হয় বিনা অনুমতিতে দেওয়ালের মাটি ব্যবহার করা ঠিক হয়নি। এ অন্যায় কাজের জন্য রোজ কিয়ামতে আল্লাহ যদি বলে ফেলেন, তার অতিথি যখন এ কাজ করেছে তখন এর জন্য তিনি দায়ী, তখন কি উত্তর দেবেন? এই ভয়ে তিনি বিমর্ণ হয়ে যান। হযরত উতবা বিন গুরাম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ধ্যান মগ্নতা ভাব তন্ময়তার প্রতীক। প্রতি মোড়ে জনবহুল রাস্তার মধ্য দিয়ে পায়ে হেঁটে তিনি এসেছেন হযরত আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহ এর কাছে। তাকে জিজ্ঞেস করা হয়, বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আপনার কার সাথে দেখা হয়েছে? তিনি নির্দ্বিধায় বললেন, না, কারো সাথে আমার দেখা হয়নি। অর্থাৎ আত্মমগ্ন অবস্থায় তিনি জনাকীর্ণ বাজার পেরিয়ে এসেছেন। একদিন তার মা বললেন, নিজের দিকে একটু নজর দাও বাবা, দেহ মনের কিছু সুখ শান্তিও প্রয়োজন আছে। তার জবাবে তিনি বললেন, মা, বিচার দিবসে যেন আমার দেহ ও মনের দিকে লক্ষ্য রাখা হয়, এই আমার ইচ্ছা, কেননা তা চিরস্থায়ী হবে। জগৎ সংসার তো কেবল জগৎ সংসারের জন্য। এখানে সাময়িক দুঃখ কষ্ট করে যদি অনন্তকালের সুখ শান্তি অর্জন করা যায়, তবে তার চেয়ে আর
আর সৌভাগ্যের কি আছে, খুব সাদাসিধে মানুষ ছিলেন তিনি। খাবার দাবার কিংবা বেশভূষার প্রতি কোনো মনোযোগ ছিল না। বস্তুত কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে তার জীবন কেটেছে। তার আল্লাহ প্রেমে ছিল নিষ্কাম। একবার সারা রাত জেগে আল্লাহর কাছে যে প্রার্থনা জানান। তার ভাষা ছিল এরকম, প্রভু গো, আপনি আমার কল্যাণ করুন, আপনার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো, আর যদি শাস্তি দেন তবু আমার বন্ধুত্ব অটুট থাকবে, কখনো কোনো অবস্থায় এ বন্ধুত্বের বন্ধন ছিন্ন হবে না। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন জান্নাতের এক হুর এসে তাকে বলছেন, অথবা আমি তোমার ওপর আসক্তি, তাই অনুরোধ কখনো এমন কাজ করো না যা তোমারও আমার মধ্যে বিচ্ছেদের কারণ হতে পারে। হযরত উতবা বিন গোলাম রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় উত্তর দিলেন, আমি তো আল্লাহর প্রেমে বিভোর হয়ে দুনিয়া বর্জন করেছি, অতএব আপনার প্রতি কি দৃষ্টি দিতে পারি? অনুরোধ, কি প্রেম দেখেন! অনুরুদ্ধ হয়ে কখনো তিনি তার অলৌকিক শক্তির পরিচয় দিয়েছেন। একজনের অনুরোধ ছিল তাকে কিছু খুরমা জোগাড় করে দিতে হবে। ততক্ষণ তার থলে থেকে কিছু টাটকা খুরমা তাকে বের করে দেন। তার অন্তিম মুহূর্তটি বড়ই বিস্ময়কর। সমকালের শ্রেষ্ঠ তাপসী হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ তার কাছে বহু সাধকের নিত্য যাতায়াত ছিল। একদিন তার দরবারে উপস্থিত রয়েছেন সাধক শাম্মাক ও হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ। হঠাৎ সেখানে হাজির হলেন হযরত উতবা বিন গোলাম রাহমাতুল্লাহ। আজ পরনে মামুরি পোশাক নয়, বরং পরিপাটি পোশাক পরিহিত অবস্থায় রয়েছেন। তার দিকে চোখ রেখে হযরত শাম্মাক রাহমাতুল্লাহ বললেন, আপনাকে দেখে কিছুটা দেমাগী মনে হচ্ছে। হযরত উতবা বিন গোলাম রাহমাতুল্লাহ বললেন, তা হতেই পারে, আমি এক অধম দাস, কিন্তু তবুও মহা প্রতাপশালী আল্লাহর দাস। অতএব তার কি কোনো প্রভাবই আমার মধ্যে পড়বে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বোতলশায়ী হলেন। সবাই তার কাছে এসে দেখলেন তিনি তার মহা প্রতাপশালী প্রতিপালকের কাছে চলে গেছেন। পরে এক প্রার্থী, এক পবিত্র হৃদয়ের মানুষ স্বপ্নে দেখেন হযরত উতবা বিন গোলাম রাহমাতুল্লাহের চেহারার আধখানা কালো দেখাচ্ছে। এর কারণ জানতে চাওয়া হলে তিনি বললেন, ছাত্র জীবনে তিনি এক রূপ অলাবণ্যময় বালকের চেহারায় আকৃষ্ট হন। মৃত্যুর পর যখন তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এক বিষধর সাপ বেরিয়ে এসে তাকে দংশন করে বলল, সে দিনের সেই দৃষ্টির এই হলো শাস্তি। তিনি যদি আবার তার দিকে দৃষ্টি দিতেন তাহলে তার শাস্তি আরো কঠোর হতো। তার এই শাস্তির বিবরণও মানুষের টনক নড়িয়ে দেয়। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।